হ্যালো বন্ধুরা, সকালবেলা শুরু হয়ে গেল রান্নাবাড়ি। আর আজকের রান্না দেখেন, পেঁপে। সুন্দর একটা খাবার, একদম পুষ্টিকর, ছোট বড় সকলের জন্যই হেলদি খাবার। পেঁপে দিয়ে মসুর ডাল আজকে এটা রান্না হবে। আর এর সাথে অন্য কিছু তরকারি হবে, কিন্তু পুষ্টিকর খাবারের জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আপনারাও এরকম বাড়িতে রান্না করে খান কিনা তা জানি না, তবে পেঁপে দিয়ে মুসুরির ডাল খুবই মজার একটা ডাল। আমার গাছের পেঁপে, এর আগে আপনাদের ভিডিও দেখাইছিলাম যে পেঁপের গাছ ভেঙে পড়ে গেছে। এই যে সুন্দর করে কেটে একদম ধুয়ে নিছি, পরিষ্কার করে একদম সুন্দর করে ছিলে নিয়ে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে এখন পেঁপে দিয়ে দিলাম, কারণ পেঁপেগুলান এত ভালো যে অল্পতেই নরম হয়ে যায়। এই যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, কিন্তু তার আগেই আমি লবণ দিয়ে দিছি ডালে সিদ্ধ করার জন্য, আর পরে হলুদ দিচ্ছি। আর ডালের সাথে যদি আগেই হলুদ দিয়ে দেন, ডালটা দেরি হয় সিদ্ধ হতে। এজন্য শুধুমাত্র লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করা হয়েছে। এরপরে এখন হলুদ দিলাম, আর পেঁপের টুকরা কত সুন্দর করে আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ সিদ্ধ করতে তো অনেক সময় লাগবেই। তো এই যে কিছুটা টমেটো দিলাম, আর এরপরে আর একটা জিনিস দিব, সেটাও অনেক স্বাদের হবে। স্বাদে গন্ধে একদম আরও টেস্ট বেড়ে যাবে। আর এটা হচ্ছে যে আপনাদের যে ধনেপাতা আছে, অনেকে ধনেপাতা গন্ধ সহ্য করতে পারেন না, সেটা তো খেতেও চান না। তো আমি ধনেপাতা অবশ্যই দিব, কারণ আমার খুব ভালো লাগে। তো সব কিছু দিয়ে টিয়ে একদম রেডি হয়ে গেল, ফুটে গেল। তো এখন একটু সম্বারা দিতে হবে, এর জন্য সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আর এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ, বেশি না, 2টা শুকনা মরিচ দিব। তার কারণ আমি ডালে গোটা রসুন এবং কাঁচা মরিচ দিছি, একদম 2টা মাত্র দিলাম। এরপরে একটা তেজপাতা 2টা টুকরা করে দিলাম। দিয়ে যখন এটাকে একদম ফুটে যাবে, তখন এর মধ্যে গোটা জিরা আর পাঁচফোড়ন অল্প 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন যখন ফুটে যাবে, এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করা ডাল আর পেঁপে। খেতে অপূর্ব ভালো লাগে, একদম খুব সুন্দর। এই যে হয়ে গেল, এখন দিয়ে দিলাম। এই গন্ধটা অনেক দূর চলে যায়। আর পাশের বাড়িতে কেউ ডাল রান্না করলে এমনিই বোঝা যায় যে কেউ ডাল রান্না করছে, কারণ সোমবারার গন্ধ, পাঁচফোড়নের গন্ধ এমনিই চলে যায় চতুর্ধারে বাতাসের সাথে। তো বন্ধুরা, অবশ্যই কেমন লাগলো জানাবেন। আর এই যে ফুটে যাওয়া সেই, এখন দিব ধনেপাতা, কারণ আগে দিলে পরে সে স্বাদ গন্ধটা কিছুই থাকবে না। তো আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে একটু ছিল ধনেপাতা, সেটা দিলাম। সামান্য একটু ফুটে যাওয়ার পরেই নামাই দিব। এটা শুধুমাত্র একটু টেস্টের জন্য, আপনারা যদি খেতে চান তাহলে দিবেন, না হলে দিবেন না। তো হয়ে গেল আমার ডাল। তো এখন নামাই দিচ্ছি একটা ডিশের মধ্যে, তারপরে দেখাবো আপনাদেরকে। নামানো হয়ে গেল। অবশ্যই কমেন্টস করবেন আপনারা এই ধরনের ডাল খান কিনা। আপনারা খেয়ে দেখেন কত সুন্দর লাগে পেঁপে আর মসুরির ডাল। তো কমেন্টস করবেন অবশ্যই।